যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কয়েকদিনের অভিযানে হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু রোববারই অন্তত ৯৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের আইসিই নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসিই। এর আগে শনিবার ২৮৬, শুক্রবার ৫৯৩ ও বৃহস্পতিবার ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোমান বলেন, গ্রেফতার ও বিতরণের সংখ্যা ক্রমেই বাড়বে। শিকাগো, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও মায়ামি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক কেন্দ্রীয় সংস্থা অংশ নেয়। এ অভিযান আরও কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আইসিই লিখেছে, রোববার দেশজুড়ে ৯৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের ধরতে শিকাগোর এই বাড়তি অভিযান ছাড়াও আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, লস অ্যাঞ্জেলস, অস্টিন ও টেক্সাস শহরে অভিবাসন সংক্রান্ত কর্মকর্তাদের তৎপরতা রয়েছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি ২১টি নির্বাহী আদেশ জারি করেছেন। শিকাগোতে পরিচালিত অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান। তবে তার এই কঠোর পদক্ষেপ ডেমোক্র্যাট নেতাদের অসন্তুষ্ট করেছে। শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন আইসিইর অভিযানের কথা স্বীকার করে বলেন, শিকাগো পুলিশ এতে অংশ নেয়নি। তিনি বাসিন্দাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। অভিবাসন অধিকার কর্মীরা সতর্ক করেছেন, এই অভিযানের সময় বৈধ নাগরিক সহ অন্যরাও ভুলবশত আটক হতে পারেন। আইসিই প্রধান টম হোমান এ বিষয়ে বলেন, অভিযানে ধরা পড়া অপরাধী অভিবাসীদের পাশাপাশি অনথিভুক্ত অভিবাসীরাও বহিষ্কৃত হবেন।